হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। তো দেখতেই পাচ্ছ অভিলাষের জন্য মেট্রো স্টেশনে ওয়েট করছি। ওর সাথে একটু বেরাবো, কয়েকটা জিনিস কেনার আছে। কি জিনিস কেন কেনার আছে সেটা চলো দেখি। অভিলাষের অফিসে কালকে আমি রান্না করে পাঠাবো। হ্যাঁ, এটা দিতেই হবে। আমি কি আর বাজার করতে এসি কন্টেনার কিনতে এসি সেটা বলবো না। আমি কন্টেনার কিনতে এসছি। কালকে পোলাও আর মাংস কষা পাঠাবো সব স্যারদের জন্য। তাই জন্য এখানে কিছু বাজার আছে। এখন সন্ধে না, রাতের দিকেই হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তো এখানে বোগান খুঁজে যাচ্ছে ঝাল কিছু খাওয়ার জন্য, আর এসছে দেখো মিষ্টির দোকানে। আপনারা ওই মিষ্টির দোকানে ঝাল কি খুঁজে পাওয়া যায়? আমি তো পাইনি আজ পর্যন্ত। ও যদি পায় না, তোমার জোর জবরদস্তি মানুষকে সরবাজা খাওয়াচ্ছে। খালি খাওয়া হয়ে গেছে এর মধ্যে, আমারটা নিয়ে আমাদের কেনার ছিল। আমরা কিনে এখন বাড়িতে রওনা হচ্ছে। আর ভুবানের হাতে জিনিস আমি ধরে আছি, অনলি পয়েন্টস। আর আমরা রিক্সায় উঠে পড়েছি, আর হাঁটার ক্ষমতা ছিল না। বাড়িতে গিয়ে আমাকে রুটি করতে হবে, তাই জন্য বেকার সময় নষ্ট না করে আমি বললাম চলো রিক্সায় চলে যাই। একটু কিছু কথাও বলে দাও। আচ্ছা বলো এটা আগে, আজকে আমার ইয়েটা কেমন খেয়েছিলে? বিটরুটের পরোটা আমাকে বলেছে কালকে আবার গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। শুকিয়ে গেলে তারপরে আমি কালকে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আরও 1 থেকে 1.5 ঘন্টার পর রান্না স্টার্ট করবো। তো কাজটা আমি এগিয়ে রাখার জন্যই বেসিক্যালি আগে এটা করলাম, কারণ এটা ভালো করে না ধুলে জলটা যতক্ষণ না ঝরবে ততক্ষণ জিনিসটা মানে সরা হবে না চালগুলো। তাই জন্য একটু ধুয়ে রেখে দিলাম। আর এটা রেখে দেবো রান্নাঘরেই, বাইরে রেখে দিয়ে চলে যাব একটা এয়ারটাইট কন্টেনারে, যাতে কোনো অসুবিধা না হয়। কালকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর রান্না ফার্দার করবো। তো নেক্সট ডে সকাল হয়ে গেছে। এখন আমি চালটাকে ভালো করে ঘি দিয়ে, এখানে 2 চামচ ঘি দিয়েছি, আর একটু কেশরি রং দিয়ে ভালো করে চালটাকে আগে মাখিয়ে রাখবো। তো মাখিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রাখবো, তাহলে জিনিসটা আরও ভালো কিন্তু টেস্ট হবে। পোলাওটাকে আমি রেস্টিং মোডে রেখে দিয়েছি, আর এখানে ততক্ষণ আমি কষা মাংস করে নেব। এখানে চিকেন নিয়েছিলাম প্রায় 1.5 কেজি। তো সেই অনুযায়ী আমি একটা পরিমাপ মতো 3টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। তারপরে চিকেনটাকে দিয়ে যেরকম বেসিক চিকেন কষা রান্না হয় সেরকমই রান্না করব। বেসিক মশলাগুলো যেগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ইউজ করিনি, শুধু ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু নুন আর মিষ্টিটা আমি দিই, চিনি সবসময় আমি দিই। তো ওটা তোমরা চাইলে দিতে পারো। আমার মনে হয় নুন চিনি ভাই বোনের মতো, নুন দিলে চিনি দিতেই হয়। তার সাথে আমি জিঞ্জার গার্লিক আর লঙ্কা পেস্ট করে একেবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষা মাংস খেতে কার ভাল লাগে? ছোটোবেলায় সবার মনে আছে মায়ের কাছ থেকে কষা মাংস একটা করে খেতে আমরা সবাই যেতাম। এখনও অবশ্য কেউ কেউ যাও, বিয়ের আগে পরে, যাই হোক, ওটার একটা আলাদা ইমোশন এবং আলাদা স্বাদ। তো দেখতে পাচ্ছ এখানে আমার কষা হয়ে গেছে মাংসটাকে। এবার আমি ভালো করে জল দিয়ে ঢেকে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। আর কষা মাংসের সাথে পোলাওয়ের কম্বিনেশনটা কার কার ভাল লাগে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার পোলাওটা রান্না করে নিই। এখানে পোলাও রান্না করার জন্য সবার আগে একটু বেশি করে ঘি দিয়ে আগে কাজু আর কিশমিশটা কিন্তু ভেজে নেব। আমি কিছু করবো আর পাঁচকা আমার সাথে হবে না, এরম তো হতে পারেই না। আমি কাজু কিশমিশটা এখানে ভেজে রেখে দিয়েছিলাম, বাট পোলাওয়ের মধ্যে কিশমিশটা দিতে ভুলে গেছিলাম। আর ওপর থেকে কাজু ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু কিশমিশ ছড়ানো যায় না, কারণ কিশমিশ একবার ভাজার পর শক্ত হয়ে যায়। তো যাই হোক, দিতে পারিনি। তো এখন পোলাওয়ের জন্য এখানে কিশমিশ আর কাজুটাকে ভেজে নিয়ে তারপর 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে কিন্তু আমি চালটাকে ভেজে নেব।
4 থেকে 5 মিনিটের মধ্যে আমি এখানে ভালো করে চালটাকে ভেজে নিয়ে গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাপটা আমি বলে দিচ্ছি, এখানে 1 কেজি যদি চাল নাও 2 লিটার জল দিয়ে দেবে। প্রথমে 5 মিনিট একটু হাই ফ্লেমে রাখবে, তারপরে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দেবে। আর এখানে দেখো আমি লো ফ্লেমে দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম, আর এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরই চিনি দেবে, তার যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু চাল সিদ্ধ হবে না। চালটাকে আগে দেখে নেবে সিদ্ধ হয়েছে, তারপরেই চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। আর জাস্ট ফ্লিপ করবে, এমনিভাবে নাড়বে না, জাস্ট ফ্লিপ করে নিয়ে ভালো করে ঢেকে রাখবে, তাহলে তোমাদের চালটা কিন্তু সরা সরা হয়ে যাবে। একটুখানি হাওয়ার মধ্যে রেখে দেবে। এখানে দেখো আমি চুবড়ি চাপা দিয়েছি, অন্য কোনো বাসন চাপা দিলে কিন্তু ভেপে গিয়ে গলে যাবে। চিকেন আমি এখানে ভাগ করে রেখে দিয়েছি। আর পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাও সবসময় ফ্যানের তলায় একটুখানি রাখবে, চুবড়ি চাপা দিয়ে পুরো ঝরঝরে হয়ে যায়, খেতে বেশি ভাল লাগে। আর এখানে দেখো পুরো আমি 4 জনের খাবার প্যাক করে অভিলাষকে হাতে দিয়ে দিয়েছি। অভিলাষ এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন সকাল 12:30 বাজে, অভিলাষ বেরিয়ে গেছে। ওকে সব প্যাক ট্যাক করে আমি রেডি করে দিয়ে দিয়েছি। আর আশা করি সবার ভাল লাগবে। তো আজকে এই মুহূর্তে এখন স্টার্ট করছি ঘরের ডিপ ক্লিন করা, কারণ অনেক দিন খাটের নিচটা পরিষ্কার করা হয়নি, অনেক ঝুলটুল জমে গেছে। তো মাসিকে তো বলেছিলাম সকালবেলা 12:30টার মধ্যে চলে আসতে। তো মাসি এখন ফোন করে জানালো মাসির আস্তে আস্তে 2টো বাজবে। এবার ততক্ষণ স্নান না করে বসে থেকেই বা আমি কি করব। তো ভাবলাম আমি স্টার্ট করি। তো দেখো আমার খাটের নিচটা কত ধুল জমেছে। আর এইগুলোকে বেসিক্যালি আরও অর্গানাইজ করে সুন্দর করে রাখবো। প্রথমে আমি মাস্ক ছাড়াই করছিলাম, তারপরে এত কাশছিলাম আর হাঁচছিলাম, মাস্কটা পরে নিয়েছি, কারণ আমার এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে। আর কত ধুলো বেরিয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও। এখন দেখতে পাচ্ছ 2:45 বাজে, আমার এখন সব ডাস্টিং সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছি, মানে এখন টায়ার্ড যাকে বলো। আর বেশি ভিডিও তুলতে পারিনি, কারণ ভিডিও তুললে না অনেক সময়টা অনেকটা লেন্দি হয়ে যায়, কাজটা আরও বেশি হয়ে যায়। এই 12:30 বসেছিলাম 12:30টার সময়, এখন প্রায় 2:45 বাজে, এখন স্নান হয়নি। আমি স্নানে যাব, তারপরে ঠাকুর নমস্কার করে তারপরে খেতে বসবো। বাপিকে আগে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। বাপি খেতে দিয়ে তারপরে স্নানে যাব, তারপরে ঠাকুর দিয়ে নিজে খাবো। একবার টুক করে দেখিয়ে দিই যে কতটা কি পরিষ্কার করেছি। এর নিচে যা ছিল সব বের করে দিয়েছি, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। আর এই যে খাটের তলাটা পুরো অর্গানাইজ করে রেখে দিয়েছি, যা যা জিনিস আছে। এই যে এই পাশটায় কিচ্ছু রাখিনি। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এই একটা দেখতে পাচ্ছ, আর তার পাশে ওগুলো হলো সুটকেসগুলোকে আমার পুরনো নাইটি দিয়ে আমি র্যাপ করে রেখে দিয়েছি, যাতে ধুলোবালি আর না ঢোকে। তো এই হলো, এটা পুরো আমার ঘরের চারদিক দিয়ে এতটা ময়লা বেরিয়েছে, প্রচুর। মানে এই তারটা পুরো এয়ারটেলের তার, এখন তো আমাদের জিও ফাইবার লাগিয়ে নিয়েছি, আমাদের এখন ওয়াইফাই আছে বাড়িতে। তো ওই তারটাও ওই তার, মানে কত যে জিনিস এর মধ্যে আছে আমি বলে বোঝাতে পারবো না।
আর এর মধ্যে প্রচুর ডাস্ট আছে, আমি একটার পর একটা করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাসি আজকে আমার সাথে ধোঁকাবাজি করে দিয়েছে। বাবা, আজকে আমারও বাড়িতে কাজ করতে করতে পুরো অর্ধেকটা পড়ে রয়েছে। এখন 4টে বাজে, এখন আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি খেয়ে দিয়ে এই সদ্য এসে একটু বসলাম, মাসির পেছনে একটু লাগলাম যে মাসি আমার সাথে ধোঁকাবাজি করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, তারও কাজ ছিল, সে করতে পারেনি আমার সাথে, কিন্তু মাসি আমার অনেক কাজ করে দেয়, অনেক মানে কাটাকুটি, মানে অনেক যেটা বলি সেটাই করে, খুবই ভালো উনি। আর দ্বিতীয় কথা হলো, নিজের ঘর নিজের হাতে পরিষ্কার করে একটা সত্যি আলাদা লেভেলের আনন্দ পাচ্ছি। অনেক দিন পর নিজের হাতে এই ডিপ ক্লিন করলাম, সত্যি ভাল লাগছে। আর চলো এখন আমি একটু রেস্ট নিয়ে, আর পাচ্ছি না, বিশেষ করে সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তো বাই।